They still are working, trying them to do what's right, but শেষমেশ ইরানে জব্দকৃত $24 বিলিয়ন সম্পদ ছাড়তে রাজি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স। এদিকে শুক্রবার ইরানে অর্থ স্থানান্তরের অভিযোগ সংক্রান্ত বিভিন্ন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে সংযুক্ত আরব আমিরাত। এর মধ্যে $3 বিলিয়ন ইরানে পাঠানোর অভিযোগও অন্তর্ভুক্ত ছিল। আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। সংযুক্ত আরব আমিরাত থেকে ইরানে অর্থ স্থানান্তরের যে অভিযোগ আনা হয়েছে, বিশেষ করে $3 বিলিয়ন সংক্রান্ত দাবি প্রত্যাখ্যান করছি। আমিরাতের মন্ত্রণালয় অভিযোগগুলোকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে আখ্যায়িত করে এবং জোর দিয়ে বলে, ইরানের কোনো জব্দ বা স্থগিত তহবিল ইউএইর মাধ্যমে মুক্ত করা, স্থানান্তর করা বা স্থানান্তরের সহায়তা করা হয়নি। ফার্সের প্রতিবেদন মতে, ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা মোহসেন রেজাই দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর দেসফুলে এক স্মরণ সভায় বক্তব্য দেওয়ার সময় এই মন্তব্য করেন। প্রতিবেদন অনুযায়ী রেজাই বলেন, সাম্প্রতিক সংঘাত ইরানের আন্তর্জাতিক অবস্থানকে আরো শক্তিশালী করেছে। তার দাবি, দেশের প্রতিরোধ ও প্রতিরক্ষা সক্ষমতা এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন জুয়ারি ট্রাম্প তেহরানের সঙ্গে আলোচনায় বসতেও ভয় পাচ্ছেন। নাফিসা নুয়াল, টাইমস টুডে।